আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করছি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। আজ ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা মারাত্মক বড়, আমি ছোট আকারে বলবো। 2-2.5 মিনিট 3 মিনিটের ভিতরে আমি কথাগুলি শেষ করব। মানব দেহে যে 5টা রূহ রয়েছে, সেই রূহগুলির কোনটার কোন নাম, কোনটা কোন জায়গায় বসত করে, কোনটা কিভাবে চলাফেরা করে, কোনটা দেখতে কিরকম, এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। তো 1 নম্বর হলো রূহ জামাদাত। রূহ জামাদাত যা হলো বৃক্ষের ন্যায়, গাছের মতো। সেটা যদি বাতাস পায় তাহলে শক্তিশালী হয়ে ওঠে, ব্যবহার হয়। এই 52টা বাতাসের ব্যবহারে সেই রূহ জামাদাত শক্তিশালী হয়ে ওঠে। এর বাসস্থান হলো লিঙ্গের নিচে, নারী লিঙ্গ হোক আর পুরুষ লিঙ্গ হোক, লিঙ্গের নিচু স্থান, লিঙ্গের নিচে, লিঙ্গের ভিতর দিকে এর বাসস্থান। এর নাম হলো রূহ জামাদাত। রূহ নাবাদাত এর স্থান হলো মগজে বা সারা শরীরে। কিন্তু এই সমস্ত শরীর যদি আপনি খোঁজাখুঁজি করেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যদি খোঁজাখুঁজি করেন, তাকে পাওয়া কঠিন হবে, দুঃসাধ্য, তাকে পাওয়া কষ্ট। হলো রূহ নাবাদাত। রূহ হায়ানি, এই রূহ হায়ানি নাভিতে বসে যে মায়ের খাবারে ভাগ বসাতো, নাভিমূলে যার অবস্থান। হায়ানি যেটা ডিম্বকোষে সন্তানরা থাকাকালীন মায়ের খাবার থেকে ভাগ নিয়ে আসতো, সেই রূহ হায়ানি, এটা নাভিতে তার বসস্থান। রূহ কুদসি, এই রূহ কুদসি বুকের ভিতর তার অবস্থান। রূহ কুদসি যার পরমাত্মার সাথে বসতি, শত চেষ্টা করেও পরম আত্মার থেকে তাকে সরানো যায় না, বুকের ভিতরে তার অবস্থান। ছিল রূহ কুদসি, সে আত্মার সাথে, পরমাত্মার সাথে একত্রিত ভাবে মিশে থাকে সর্বক্ষণ। রূহ ইনসানিয়াত এই দেহটাকে পরিচালনা করে, যেটা হলো দেহের আমিত্ব। এটা খুব শক্তিশালী, এটাকে সহজে দামানো যায় না। এলো ওর স্থান হলো যে আমিত্ব, আমি এটা, আমি সেটা, আমি সেটা, এই ধরনের আমরা অনেক কিছু বলি না, তার সাথে সে মিশে থাকে। এলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।